হাই। তো এটা হলো স্বাধীনতা দিবসের দিনের ভিডিও। যেহেতু ওই বাড়ি ছিলাম তাই কোথাও আর পতাকা তোলা দেখতে যাওয়া হয়নি। বাড়ির সংসারের কাজই করে গেলাম, আর মেয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই আর ওই কোথাও বেরোয়নি। আর সেদিন আরেকটা স্পেশাল দিনও ছিল, মানে আমার একটা ছোট্ট ননদিনীর জন্মদিন ছিল 15ই আগস্ট। কি ভালো দিন না, সারা জীবন মনে থাকবে অন্তত। তো ওদের বাড়িতেই আমাদের একটুখানি সকাল থেকে নেমন্তন্ন ছিল। তো তারপরে স্নান টান করে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর যেহেতু মেয়ের শরীরটা খারাপ, তো ওকে নিয়ে সারাক্ষণ কাটিয়ে দিচ্ছিলাম। তো ও যখন ঘুমাচ্ছিল তখন আমি রেডি হয়ে নিয়েছিলাম, ততক্ষণে ঘুম থেকে উঠেও গেছে, নিচে ছিল ওর ঠাম্মির কাছে। তো তারপরে আমিও আমার নেলসগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেটা আমি নিজে একা আমার হাতে করেছিলাম। এই যে বললাম যে ছোট্ট ননদিনী, তো বুঝতেই পারছো কতটা ছোট। ওর সবে 9 বছর। তো ওরই জন্মদিন ছিল। আর এখানে বললাম একটু মাংসের লেগ পিসটা নিয়ে খেয়ে দেখা, তাই ও খেয়ে দেখাচ্ছে। এই যে আমরাও চলে গেছিলাম খেতে, তাই একটুখানি ওর সাথে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এগুলো করতে ওর বেশ ভালোই বাসে। তারপরে যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল, ওকে নিয়ে একটুখানি ঘুরে ঘুরে ঘুম পাড়াচ্ছিলাম। কোল থেকে তো একদমই নামতে চাইছিল না, মানে ঠান্ডা জ্বর লেগে গেছে, যেমন আমারও হয়েছে সেদিন একই অবস্থা। ওরও ওয়েদারটা এতটাই ভালো, মানে এতটাই খারাপ যে এগুলো সবারই ঘরে ঘরেই হচ্ছে। তারপরে ওকে নিয়েই জামা কাপড় তুলে নিলাম, কিছু করার ছিল না। একটুখানি শোয়ালেই ও উঠে পড়ছে, আর খালি ঘরে তো রেখে আসা যায় না, তাই ওকে কোলে নিয়েই কাজগুলো সারতে হয়েছে। আর বাচ্চারা অসুস্থ হলে তো মাকে ছাড়েই না, মায়ের অবস্থা তো কী হয় সবাই জানোই আশা করি। তো তারপরে অনেক কষ্টে একটুখানি ঘুম পাড়ানোর পরে আমিও আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ এরপরে আবার বার্থডে গার্লের কেক কাটা আছে, সেখানে যেতে বলেছিল। তাই তার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে ওকে খাইয়ে দাইয়ে আমার কাজগুলো আমি সেরে ফেলছিলাম। আর যেহেতু বাড়ির অনুষ্ঠান, তাই সেরকম কিছু পড়া হয়নি। আর মেয়ের আমার দুজনেরই শরীর খারাপ বলে আরোই ইচ্ছে করছিল না, মেয়েকেও সেরকম সাজানোর মধ্যে ছিলাম না। আমি তো নিজে আরোই সাজতে পারি না কিছুই, বাড়িতে যেরকমভাবে থাকি সেরকমই। আর ওর বার্থডেটাও ঘরোয়াভাবে করা হয়েছিল, সেরকম কাউকে ইনভিটেশন করা হয়নি, তাই জন্য আমারও আর সেরকম সাজগোজ করার দরকার পড়েনি। তারপরে চলে গেছিলাম ওদের ঘরে। তারপরে ম্যাডাম এখানে কেক কেটে নিচ্ছিল, সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও। তো এভাবেই কাটলো দিনটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। বাই।